ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারে উপকারিতা যেমন আছে তেমনি অপকারিতাও রয়েছে। আর শিশুদের হাতে সোশ্যাল মিডিয়া অনেকটা ছুরির মতো। ছুরির সঠিক ব্যবহার একটি শিশু করতে পারবে না, তাই স্বাভাবিক। 16 বছরের কম বয়সী শিশুদের যথাযথ বিকাশের কথা ভেবে এবার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। তবে এ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। আদালতে দেশটির এক মন্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছে 2 শিশু। সজীব হোসেনের প্রতিবেদনে চলুন জেনে নেই বিস্তারিত। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। অস্ট্রেলিয়া সরকারের এক জরিপে দেখা গেছে দেশটিতে 10 থেকে 15 বছর বয়সী 96% শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাদের 10 জনের মধ্যে 7 জন ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হয়েছে। এসব কন্টেন্টের মধ্যে ছিল নারী বিদ্বেষ, মারামারির ভিডিও। এর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া সরকার আপাতত 10টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে, যেগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স বা টুইটার, ইউটিউব, রেডিট, কিক এবং টুইচ। 10 ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকার বলছে, শিশুদের ওপর থেকে সোশ্যাল মিডিয়ার খারাপ প্রভাব কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ অনেক প্ল্যাটফর্মের ডিজাইন এমনভাবে করা যা শিশুদের দীর্ঘ সময় স্ক্রিনে রাখতে উৎসাহিত করে এবং এসব প্ল্যাটফর্মে এমন কন্টেন্ট থাকে যা মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর। অস্ট্রেলিয়ার সরকার বলছে, এই নিয়ম কার্যকর হওয়ার পর 16 বছরের কম বয়সী কোনো শিশু যদি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তবে শিশু বা অভিভাবকদের কোনো জরিমানা হবে না, বরং ওই সোশ্যাল মিডিয়াকে অন্তত $32 জরিমানা করা হবে। সরকারের এই উদ্যোগের পর মেটা জানিয়েছে তারা 16 বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে এবং নতুন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্ট খোলার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টগুলো সর্বোচ্চ 3 বছর পর্যন্ত অথবা তাদের বয়স 16 বছর হওয়া না পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবে। অস্ট্রেলিয়া সরকার এমন সময় এই নিষেধাজ্ঞা আরোপ করলো যখন সামনে বড় ছুটি অপেক্ষা করছে। টানা 8 সপ্তাহ বন্ধ স্কুল। এমন সময় ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং ছাড়া থাকাও তাদের জন্য কষ্টকর। সরকারের উদ্যোগে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার শিশুরা। সরকারের এমন উদ্যোগ পছন্দ হয়নি দেশটির শিশুদের। তারা ব্যাপকভাবে ক্ষুব্ধ। তেমনি একজন 15 বছর বয়সী কিশোরী টিকটকার সার, সে গায়িকা হতে চায়। সার বলেছে, একটি একটি করে পোস্ট করে আমি অ্যাকাউন্টে 4000 ফলোয়ার জোগাড় করেছি। এতে আমার অনেক সময় লেগেছে। এখন এসব আমি হারাতে চলেছি। আমার গান শোনার জন্য আমি যে প্রতিটি মানুষকে জড়ো করেছিলাম সব শেষ হয়ে যাবে। অনেকে বলছেন এসব বয়স সীমা বেঁধে দিয়ে তেমন কোনো লাভ হবে না, বরং শিশুরা সোশ্যাল মিডিয়া ব্যবহার মোটেই বাদ দেবে না। বেশিরভাগ শিশুই তাদের বাবা মায়ের ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া চালু রাখবে। কিশোরী ইনফ্লুয়েন্সার জয়ী ও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। টিকটকে তার প্রায় 48,000 ফলোয়ার রয়েছে। জয়ীর অ্যাকাউন্টে তার বাবার নাম ব্যবহার করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে সে তার ভিডিওগুলোতে অন্যদের পরামর্শ দিচ্ছে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস বাবা মায়ের ইমেইল দিয়ে পরিবর্তন করে ব্যবহার করতে। জয়ীর মা বাবাও সোশ্যাল মিডিয়ায় তাদের এই কার্যকলাপ সমর্থন করেন এবং বিশ্বাস করেন যে এটি তার জন্য কল্যাণকর। সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে অভিভাবকদের মধ্যে বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি শিশুদের বিকাশের জন্য উপকারী, এতে কোনো ক্ষতি নেই। তবে কেউ আবার ভিন্ন মত করে বলছেন এতে শিশুদের যথাযথ বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক ডিজিটাল পরিচয় সংস্থা ইওটি এর প্রধান নিয়ন্ত্রক ও নীতি কর্মকর্তা জুলি ডসন তার শৈশবের কথা স্মরণ করে বলেন, আমার শৈশবেরই সেই লম্বা সফরের কথা মনে পড়ে। সেই সফরে আমরা গাড়ির পেছনে বসে লাফাতাম, কোনো সিট বেল্ট ছিল না। এখন 10 ঘন্টার লম্বা সফরে আপনি 5 বছরের শিশুকে দিয়ে তা কোনোভাবেই করাতে পারবেন না। সে শুধু মোবাইল টিপবে। এদিকে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞার ঘটনায় অস্ট্রেলিয়ার কমিউনিকেশনস মিনিস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে 15 বছর বয়সী নোয়াহ জোন্স ও মেসিনেল্যান্ড।
তাদের দাবি, অস্ট্রেলিয়ার সরকার অসাংবিধানিক উদ্যোগ নিচ্ছে এবং তাদের অধিকার হরণের পরিকল্পনা করছে। নোয়াহ জোন্স বলেন, সোশ্যাল মিডিয়ার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হলে শিশুরা আরও বেশি বিপদে পড়বে। তারা তখন অন্য যে কোনো উপায়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। কে সামাজিক মাধ্যম ব্যবহার করবে সেটার সিদ্ধান্ত নেবে তার পরিবার, তার বাবা মা, সরকার নয়। মেসি নেল্যান্ড বলেন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। সরকারের এই উদ্যোগ খুবই ভয়ানক। সম্প্রতি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে ডিজিটাল ফ্রিডম প্রজেক্ট। তারা যুক্তি দিয়েছে যে এটি তরুণ অস্ট্রেলিয়ানদের রাজনৈতিক মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর একটি প্রকাশ্য আক্রমণ। তবে অস্ট্রেলিয়ান কমিউনিকেশনস মিনিস্টার আনিকা ওয়েলস পার্লামেন্টে এর কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কোনো হুমকিকে ভয় পাই না। আইনি চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের দমানো যাবে না। অস্ট্রেলিয়ার শিশুদের রক্ষায় অভিভাবকদের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থানে অটল থাকব। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে বিশ্বের আরও কয়েকটি দেশও এ উদ্যোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্যে এবছরের জুলাইয়ে কার্যকর হওয়া নতুন নিরাপত্তা নিয়ম অনুযায়ী অনলাইনে বেআইনি বা ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের রক্ষা করতে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। ইউরোপের বিভিন্ন দেশেও নির্দিষ্ট বয়সের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। গত সেপ্টেম্বরে ফ্রান্সে 15 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পাশাপাশি 15 থেকে 18 বছর বয়সীদের জন্য রাতের বেলায় সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। ডেনমার্কও 15 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। আর নরওয়ে একই ধরনের প্রস্তাব বিবেচনা করছে। স্পেনও একটি খসড়া আইন সংসদে উত্থাপন করেছে, যেখানে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য 18 বছরের কম বয়সীদের জন্য গার্ডিয়ানের সম্মতি ব্যতীত সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বজুড়ে বর্তমানে যার বাবা মা অথবা অভিভাবক রয়েছেন তাদের আনুমানিক বয়স 30 থেকে 50 বছরের কিছু কম বা বেশি। তাদের বয়স যখন 10 বছরের আশেপাশে ছিল তখন বিশ্বে মোবাইল বা স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার প্রচলনও তেমন একটা ছিল না। তাই বেড়ে ওঠার পরিবেশটাও ছিল ভিন্ন। মাঠে খেলাধুলা করে বড় হয়েছেন তারা। তবে সময়ের আবর্তনে এখন ইন্টারনেট, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে যাদের বয়স 10 থেকে 15 বছরের আশেপাশে তারা জেনজি বা জেনারেশন আলফা। মোবাইল, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ঘিরেই তাদের বেড়ে ওঠা। এমন অবস্থায় নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অস্ট্রেলিয়ার শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।